ইরান এবং ইসরায়েল এর হামলা আমেরিকার সহযোগিতায় যে শুরু হয়েছে সে বিষয়টি নিয়ে আমার একটা প্রতিক্রিয়া। সেই প্রতিক্রিয়া হচ্ছে ইরান ইসরায়েল ইরানের উপর হামলা করে সাধারণ জনগণ মারে। তো ইরানের যে জনগণগুলো মৃত্যুবরণ করেছে সেই জনগণগুলো কি জনগণ না? এখন যখন ইরান পাল্টা আক্রমণ করলো, আক্রমণ করার পরে যখন ইসরায়েলের কিছু লোক মারা গেল, তখন ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু তারা বলে এরা হচ্ছে কি সন্ত্রাসী। এখন সন্ত্রাসী কারা? সন্ত্রাসী তো আপনারা। সন্ত্রাসী তো হচ্ছে ইসরায়েল আমেরিকার ইসরায়েল যদি সন্ত্রাসী না হয়, সারা বিশ্বে মুসলিমদেরকে অকাতরে মৃত্যুর কোলে ঢেলে দেয়, তাদেরকে এভাবে মেরে ফেলে, তাদের বিরোধী তো কোনো মানবাধিকার কমিশন আমি দেখি না আজ পর্যন্ত দেখছি না যে মানবাধিকার কমিশন কোনো পদক্ষেপ নিতে। তাহলে মানবাধিকার কমিশনগুলো কী জন্য স্থাপন করা হয়েছে? আর মানবাধিকার কমিশনগুলো কী জন্য স্থাপন করা হচ্ছে? আমি সর্বশেষ একটা কথাই বলবো, সেটা হচ্ছে মানবাধিকার কমিশনগুলো স্থাপন করা হচ্ছে যেন মুসলিমদেরকে মারার পরে তারা মুসলিমদেরকে ট্যাগ লাগায়, বিভিন্ন ধরনের ট্যাগ লাগাইয়ে তাদেরকে এভাবে করে। আমাদের একটা সমস্যা হচ্ছে, আমাদের মুসলিম কান্ট্রিগুলো, যে মুসলিম দেশগুলো আছে, সে দেশগুলো ইসরায়েল আর আমেরিকার পা চাটার তলে থাকে। সেজন্য পা চাটতে চাটতে এই অবস্থা আজকে আমাদের মুসলিম বিশ্ব দিনের পর দিন এভাবে মাইর খাবে। দিন শেষে আমরা মাইর খাবো। একতাই বল, কিন্তু একতার কোনো অংশ আমাদের জন্য রাখছে না। দিন শেষে আমরা কি পাবো? এই যুদ্ধ থেকে কি পাবো? সেটাই হচ্ছে দেখার বিষয়। আগামীর আরেকটা কথা হচ্ছে, পরাশক্তি চীন, রাশিয়া, ওনারা বলে যে সব সময় ইরানকে সহযোগিতা করবে। জানি না কীভাবে সহযোগিতা করে বা কী আসল বিষয়, সেগুলো বিষয় জানি না। কিন্তু তারা যখন যুদ্ধ শুরু হয়েছে তখন তারা কিন্তু চুপ, শুধু নিন্দার ঝড়। এখন আসেন আরেকটা পয়েন্ট হচ্ছে, এই যে ইরান যে হামলাগুলো করলো মধ্যপ্রাচ্যে, সেটা হচ্ছে আপনার কুয়েত, কাতার, জর্ডান, লেবানন, সিরিয়া, যে মার্কিন ঘাঁটিগুলো, সে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করেছে। আসলে মুসলিম দেশ এগুলা কাউকে তারা আঘাত করার কোনো চিন্তা নিয়ে আঘাত করেনি, কিন্তু আঘাতটা করেছে আমেরিকান যে আধিপত্য বিস্তার, সেই আধিপত্য বিস্তারকে রোধ করার জন্যই মূলত এই হামলাগুলো করেছেন। তো আসলে আমরা সর্বশেষ কথা একটাই বলবো যে আমাদের জয়, মুসলিমদের জয় ইনশাল্লাহ হবে। ইরান বেঁচে থাকবে দৃঢ়তার সাথে। আর ইরানি জাতি মাথা নোয়াবার জাতি নয়, এটা আপনাদেরকে মাইন্ডে রাখতে হবে। ইরানের ইতিহাস সেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল থেকেই আমরা শুনে আসছি। তবে আমাদের বয়সটা এতটা বেশি নয় যে আমরা দেখব, কিন্তু দেখি নাই, আমরা শুনছি ইসলামিক ইতিহাস। সেই ইসলামিক ইতিহাসের আলোকে বলছি, ইরানি জাতি এমন এক জাতি, তারা মাথা নোয়ায় না। তারা সব সময় দৃঢ়তার সাথে বেঁচে থাকতে পছন্দ করেন। তো জয় হোক, ইরানিদের জয় হোক, সেই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।